বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, অনেক দিনই ভাই, অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন যে ভালোবাসার মানুষটিকে খুব দ্রুত হাজির করার জন্য একটি পরীক্ষিত তদবির দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আমি সেই সকল দিনই ভাই এবং দিনই বোনদের উদ্দেশ্য করে আজকে এই তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করছি। এই তদবিরটি আমার পার্সোনাল একটি কিতাব থেকে শেয়ার করছি। বন্ধুরা আমার, এই তদবির এতটা কাজ করে, বিশেষ করে কাউকে হাজির করার জন্য, মোহাম্মদে পাগল করে হাজির করার জন্য এতটা কাজ করে যা আপনারা কল্পনা করতে পারবেন না। বিদ্যুৎ গতিতে কাজ করে এটা। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই তদবিরের কাজ কখনো মিস হয় না। কারণ এই তদবিরের মধ্যে বিশ্বের একজন মুয়াক্কিল রয়েছেন। এই নকশার নিচে যার নাম উল্লেখ করা হবে তাকে, তাদের মধ্যে দুইজনের মধ্যে এতটা মহব্বত সৃষ্টি করবে যে একে অন্য চেহারা না দেখলে সে পাগল হয়ে মারাও যেতে পারে, এরকম অবস্থা হবে। বন্ধুরা আমার, আপনারা নকশাটি দেখতে পাচ্ছেন। এই নকশাটি আমার পার্সোনাল একটি কিতাব থেকে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি। এই নকশাটির মাধ্যমে 3 দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটিকে হাজির করতে পারবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত পরীক্ষিত একটি তদবির। বন্ধুরা আমার, এই তদবিরটি কিভাবে করবেন আমি সেই বিষয়টি বলে দেব। বন্ধুরা আমার, আপনি ছেলে হন বা মেয়ে হন, বা আপনি কোনো ছেলে কোনো মেয়েকে হাজির করার জন্য তদবিরটি করতে পারবেন, কোনো মেয়ে কোনো ছেলেকে হাজির করার জন্য, উভয় ক্ষেত্রের জন্য এই তদবিরটি করতে পারবেন। যদি আপনারা শরীয়ত মোতাবেক যদি কাউকে বিবাহ করতে চান, মহব্বতে পাগল করে, বা আপনি পছন্দ করেন, বা আপনি তাকে বলতে পারছেন না, শুধু তার মায়ের নাম লাগবে এবং তার নাম, এই দুটি দিয়েই আপনারা কাজ করলে আপনার 3 দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটিকে হাজির করতে পারেন। তো বন্ধুরা আমার, আমি বেশি ভূমিকা করব না। এই তদবিরটা এতটা কাজ করি যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বলেও শেষ করতে পারবো না। তো বেশি ভূমিকা না করে আপনাদের বলছি, এই তদবিরটি ছেলে মেয়ে যে কোনো মানুষ, ছেলে মেয়ে উভয়ের জন্য আপনারা কাজ করতে পারেন। 3 দিনের মধ্যে হাজির করতে পারেন মহব্বতে পাগল করে। বন্ধুরা আমার, এই নকশাটি আপনারা রবিবার অথবা বৃহস্পতিবার আসরের নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে জায়নামাজে বসে শরীরের সুগন্ধি আতর মেখে পাক পবিত্র অবস্থায়, উজু অবস্থায় বসবেন লিখতে। লেখার সময় কারোর সাথে কথা বলবেন না, এবং লেখার আগে এবং পরে 3 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। এবং নকশা লেখার সময় অবশ্যই মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে আপনার নকশাটি লিখবেন। নকশা লেখার সময় অবশ্যই সহি নিয়তে আপনারা লিখবেন, এবং যার উদ্দেশ্য করছেন তার চেহারা কথা কল্পনা করে আপনার নকশাটি লিখবেন, এবং নিয়ত করে এই নকশাটি সাদা কাগজে লিখবেন। আমি যেটা বললাম, আসরের নামাজের রবিবার অথবা বৃহস্পতিবার আসর নামাজের পরে নকশাটি আপনার লিখবেন, লিখতে বসবেন। নকশাটি লেখা হলে সাদা কাগজ, পাতলাটা সাদা কাগজে লিখবেন। এখানে আমি ফালান বিন ফালান আলা হুব্বি ফালান বিনতে ফালান দিয়েছি। এটা কোনো বোন যদি কোনো ছেলেকে মহব্বতে পাগল করে হাজির করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে প্রথম ফালান দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন সেই ছেলেটির নাম। আমি বাংলায় লিখে দিয়েছি। ছেলের নাম লিখবেন প্রথম ফালানে, বিনের জায়গায় বিন থাকবে, বিনের পরে লিখবেন ছেলের পিতার নাম। যারা আরবিতে লিখতে না পারেন তারা বাংলা লিখতে পারেন, নাম সমস্যা নেই। পরে আলা হুব্বির পরে ফালানে লিখবেন আপনার নাম, যে বোন করছেন তার নাম লিখবেন, এবং বিনতের পরে ফালানে লিখবেন আপনার মায়ের নাম। আর কোনো দিনই ভাই যদি করেন কোনো মেয়েকে তার মহব্বতে পাগল করে হাজির করার জন্য, সেক্ষেত্রে আপনারা লিখবেন প্রথম ফালানে সেই মেয়েটির নাম লিখবেন। এখানে বিনতে রয়েছে, বিনতের পরে লিখবেন আপনার সেই মেয়েটির মায়ের নাম লিখবেন। আলা হুব্বির পরের ফালানে লিখবেন আপনার নাম, এবং বিনের পরে লিখবেন আপনার পিতার নাম।
এটা হলো কোনো দিনই ভাই, কোনো দিনই কোনো মেয়েকে যদি হাজির করতে চান সেক্ষেত্রে এই নিয়মে করবেন। আর এটা কোনো বোন যদি করেন তাহলে আপনারা এই নিয়মে করবেন। এভাবে যদি সঠিক নিয়মে করে যদি আপনি যদি কোনো বোন হয়ে থাকেন, কোনো ছেলেকে মহব্বতে পাগল করতে চান, তাহলে যে কোনো কৌশলে ওই ছেলেটির বাড়িতে এই তাবিজটি আপনারা যে কোনো মাদুলিতে ভরে এই নকশাটি লিখবেন। আপনারা মেশকো জাফরান কালি অথবা লাল কালি দ্বারা, মেশকো জাফরান কালি অথবা লাল কালি দ্বারা লিখবেন। যারা মেশকো জাফরান কালি না পাবেন তারা লাল কালি দ্বারা লিখবেন। এই নকশাটি যখন কমপ্লিট হবে, এই নকশাটির মধ্যে একজন বিশেষ মক্কেল রয়েছেন, তার কাজই হচ্ছে তাদের মানে যে দুজনের নাম দেওয়া হবে তাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দেওয়ার কাজটাই তার। মক্কেলের কাজই হচ্ছে দুজনের মধ্যে মহব্বত সৃষ্টি করা। এতটা মহব্বত সৃষ্টি করবে যে একে অন্যকে না দেখলে সে পাগল হয়ে মারাও যেতে পারে, এরকম অবস্থা হবে। তো বন্ধুরা আমার, এই নকশাটি আপনারা ভালো করে বাস করে একটি তাবিজে ভরে একটি বোতলে, প্লাস্টিকের বোতলে মুখ আটকিয়ে দিবেন যাতে পানি প্রবেশ করতে না পারে। এই তাবিজটি আপনি যাকে ভালোবাসেন তার বাড়িতে গেড়ে দিবেন। যদি বাড়িতে গেড়ে দেওয়া সম্ভব না হয় তাহলে যেখান দিয়ে যাওয়া আসা করে সেখানে আপনারা গেড়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। গায়ে গেড়ে দেওয়ার পর আর রাস্তার মধ্যে গেড়ে দিবেন, যাতে এই মাঝখানে গেড়ে দিবেন যাতে ওই রাস্তার মধ্যে ওই তাবিজের উপর দিয়ে ওই মানুষটি হাঁটাচলা করে। দেখবেন 3 দিনের ভিতরে রেজাল্ট। 3 দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত প্রিয় মানুষটি আপনার প্রেমে মহব্বতে পাগল হয়ে ছটফট করতে করতে আপনার সামনে হাজির হবে। এটা আবার অত্যন্ত পরীক্ষিত এবং বিশেষ একটি কিতাব থেকে, আমার পার্সোনাল একটি কিতাব থেকে আপনাদের মাঝে শেয়ার করছি। আমি প্রয়োজনে নকশাটি স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করে ব্যবহার করুন, যেভাবে বলে সেভাবে করুন। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমল ও তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।